হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর এখন বাজে সকাল 10টা, এখান থেকে আমার ব্লগটা শুরু হচ্ছে। তো সকালবেলা থেকে আমি আজকে ভীষণ ব্যস্ত। সকালে স্নান পুজো সব হয়ে গেছে, মাথাটাও ঠিকঠাকভাবে আঁচড়াতে পারিনি এখনো। এই স্কুলে যাবে তার তোড়জোড় চলছে। সকালবেলা ওটস বানিয়ে দিয়েছি, এখন চা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর সকালবেলা করে দিয়েছিলাম আজকে সুজির হালুয়া। আজকে মঙ্গলবার, আর ব্লগটা ছাড়তে কিন্তু আমার একটু দেরি হয়ে গেল, কারণ ব্লগ এডিট করার সময় একদম পাইনি। তো মেয়ের টিফিনটা এখন গুছিয়ে মেয়েকে দিয়ে আসবো। মেয়ে স্কুলে যাবে, তারপরে চা খাবো, মেয়ের চুলটা বেঁধে দেবো। মেয়েকে স্মুদি করে দিয়েছি, মেয়ে এখন খাচ্ছে। সকালবেলা ভাত খায় না। তো জানলাটা খুলিস নি আজকে? জানলা না খুললে ঘরের মধ্যে কেমন একটা গরম গরম লাগে। তোমরা তো জানোই আজকে আমার মিঠাইয়ের বার্থডে। তো মিঠাইয়ের জন্য আমি এখনো কিচ্ছু করে উঠতে পারিনি। মিঠাই এদিকে আয়, এদিকে আসো। মিঠাই, এই যে মিঠাই, পালাচ্ছিস কেন? তো ওর জন্য একটু একটু ভালো মন্দ কিছু রান্না করে দিতে হবে। তার সাথে তো মিঠাইয়ের বন্ধু বান্ধবরা আছেই। তো কখন কি করব, তো তোমরা ব্লগের সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আজকের দিনেও মেয়েকে স্কুলে যেতে হচ্ছে। মেয়ের যদি আজকে স্কুলে না যেতে হতো না, খুব ভালো হতো। মিঠাইকে তো একটু যত্ন করে খেতে দিতে হবে, যেহেতু মিঠাইয়ের আজকে জন্মদিন। তার সাথে মিঠাইয়ের বন্ধু বান্ধবরাও রয়েছে। এই যে আমাদের বার্থডে গার্ল মিঠাই, তোমার আজকে হ্যাপি বার্থডে। তাই তুমি কি খাবে? তুমি কি খাবে বলো? তোমার আজকে হ্যাপি বার্থডে। তাই তাই ওর আজকে হ্যাপি বার্থডে। ও আজকে ভালো মন্দ খাবে। ওর জন্য প্রত্যেক বছর কত ধরনের খেলনা কেনা হয়, কোনো কিচ্ছু খেলে না। এত খেলনা জমে গেছে, এবছর ওর জন্য কিচ্ছু কেনা হয়নি। তো মেয়ে বলছিল একটা ওকে একটা বেড দেবে, মানে বিছনা দেবে। ওর যে নরম নরম বিছনা পাওয়া যায়, তাই দেবে একটা কিনে। তো মেয়ে যেহেতু স্কুলে যাচ্ছে, তাই মেয়ে আজকে আর পারছে না। তো যখন তখন কিনে দেওয়া যাবে। তো তোমরা আমার মিঠাইকে সবাই একটু আশীর্বাদ করো, যেন ভালো থাকে, সুস্থ থাকে। তোমরা তো সবাই জানো মানে কত সমস্যা থেকে ও বেঁচে উঠেছে। ওর কি অবস্থা হয়েছিল আমার ব্লগে কিন্তু সমস্ত ভিডিও দেয়া আছে। মেয়ে স্কুলে চলে গেছে, মিঠাইকে নিয়ে সময় নষ্ট করলে হবে না। 12:30টার মধ্যে মিঠাইকে আমার খেতে দিতে হবে। শাশুড়ি মায়ের আজকে একাদশী, শ্যামা চালের ভোগ আমি এখানে বসিয়ে দিয়েছি। ভোগ রান্নাটা হতে হতে মিঠাইয়ের খাবারটাকে আমি গুছিয়ে নিই। তো সকাল থেকে সব কিছু গুছিয়ে রেখেছি। আর প্রত্যেক বছর মিঠাইকে আমি পোলাও ভাত দিয়ে থাকি। তার সাথে মিঠাইয়ের বন্ধুবান্ধবরাও আছে, যে কয়জন পাড়ায় আছে সে কয়জনকে দেবো। পাড়ায় খুব একটা এখন আর নেই, আগে ছিল। তো সকাল থেকে চালটা ধুয়ে রেখেছিলাম, তাতে পোলাওটা একটু ঝরঝরে হবে। এখানে চিকেনও কুচিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি সয়াবিন। আজকে না আমার কাছে ডিমটা সেরকম ছিল না, এক পিসই ছিল, একটাই ডিম ছিল। তো একটা ডিম দিয়েই করব। তো নিয়ে নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, যা যা লাগে পোলাওতে। তো সব কিছুই দেবো, শুধু লবণ দেবো না, সামান্য একটু হলুদ দেবো। তো একটা ডিম ছিল, একটা ডিমই দিয়ে দিই। আর একটু বুঝে জলটা দিলে কি ভাতটা খুব ঝরঝরে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। তো আমাদের রান্নাটা আমি এত জুতজাত করে রান্না করি, মিঠাই রান্নাটা করব না তা কী করে হয়। তো সামান্য একটু হলুদ দিয়েছি, লবণ টবণ কিন্তু কিচ্ছু দিইনি। এটাই 4টে মাত্র সিটি দিলে পরেই নামিয়ে দেবো। তো গুছিয়ে রেখে দিলাম। তো ওইদিকে আমার শ্যামা চালের ভোগটা কত দূর হলো তো দেখে নিই। তো হয়ে গেছে প্রায়। তো শাশুড়ি মা আসলে পরে শ্যামা চালের ভোগটা শাশুড়ি মা খেয়ে নেবে। আর এখন আমি মিঠাইয়ের খাবারটা বসিয়ে দিচ্ছি। মেয়ে বাড়িতে নেই, তো ফটো টটো কীভাবে তুলবো, একা হাতে ওদের কি করে গোছাবো, সেটাই আমি ভাবছি। তো এবছরটা সেই রকমভাবে আর কিচ্ছু করা হলো না। তার কারণও আছে, মিঠাইয়ের কিন্তু পিরিয়ডস হয়েছে, তার জন্য মিঠাইকে সেভাবে বিছনায় তোলা যাচ্ছে না। তো আমি এদিকে খাবার নিয়ে বসেছি। এটা আমি সকালের জল খাবার, আর মেয়েকে প্রত্যেক দিন যে স্কুলে টিফিন দিই, কিছুটা করে বেঁচে থাকে, সেইটুকুই আমি খেয়ে নেবো এখন। তো এটা আগের দিনের চাউমিন ছিল, আর আজকে তো সুজির পোলাও করেছি তোমরা জানো। তো এই দুটো জিনিসই আমি খেয়ে আজকে জলখাবারটা আমার হবে। তো দারুণ হয়েছিল সুজির পোলাওটা। পোলাও বলে না ঝাল সুজি বলে জানি না, তো দারুণ লাগে খেতে, একটু সবজি দিয়ে বানালে পরে। তো মিঠাইয়ের খাবারটা হতে হতে আমার এদিকে খাওয়াও হয়ে গেছে, আর মিঠাইয়ের খাবারও হয়ে গেছে। তো দেখে নিই কেমন হলো মিঠাইয়ের পোলাও ভাতটা। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, তোমাদের সামনাসামনি ঢেলে দেখাবো। একদম প্রেশার কুকারের গায়ে একটুও লাগবে না। তেল কিন্তু কিছুই দিইনি, কোনো তেল ঘি কিছু দেওয়া হয়নি। তো কিছু পাতাও আমি হাতে নিয়ে নিয়েছি, কারণ মিঠাইয়ের বন্ধু বান্ধবদের দেবো। তো দেখো একবারে ঢেলে দিয়েছি পুরো প্রেশার কুকারে, কোনো জায়গায় একটুও লাগেনি।
একটু মাপ মতন জল দিলে কিন্তু দারুণ হয়। এইভাবে কিন্তু আমরা বাড়িতেও কিন্তু পোলাও ভাত রান্না করে খেতে পারি। তো এই একটা ডিম এখন কেটে টুকরো টুকরো করব, সবাইকেই দেবো একটা ডিমের থেকে। আমার মিঠাইকেও যা দেবো আর মিঠাইয়ের বন্ধু বান্ধবদেরও কিন্তু তাই দেবো। তো দেখতে পাচ্ছ পোলাওটা সবে নামিয়েছি, এখনই এরকম ঝরঝরে, আরও 1 ঘন্টা থাকলে তো আরও ঝরঝরে হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি সব পাতায় পাতায় সাজিয়ে নেব, যত তাড়াতাড়ি করতে পারবো ততই ভালো, কারণ দুপুরবেলা একটা খাওয়ার টাইম থাকে, ওদের টাইমটা হচ্ছে 12টা, তো সেই টাইমের মধ্যে আমাকে গুছিয়ে দিতে হবে। একা হাতে ক্যামেরাটাই আমি সবসময় ধরি, আমাকেও ক্যামেরা ধরায় সাহায্য করে না, তবু আজকের দিনে মেয়ে হয়তো একটু সাহায্য করতো আমাকে, সেটা আমার বিশ্বাস ছিল। তো মেয়ে তো বাড়িতে নেই, একা একাই করছি। তো আমার বেশ ভালোই লাগে, আর এমনিও রান্না করতে তো আমি ভালোবাসি, তোমরা সেটা জানো, আর তারপরে খাওয়াতে তো আরও ভালোবাসি। তো ওইদিকে ভাতটা গুছিয়ে মানে পোলাওটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে পেডিগ্রিটা না তুলে রেখেছিলাম। মিঠাই খুব একটা খেতে চায় না, বাইরে থাকলে বিড়ালে যে কি করে, আমার এই পেডিগ্রির প্যাকেটটা ছিঁড়ে টুকরো টুকরো করেছে। তো পোলাওর পাশে একটু পেডিগ্রি দেবো, আর প্রত্যেক বছর কিন্তু অনেক ধরনের ট্রিক্স এটা ওটা সেটা থাকে। তো এবছর মেয়ে একদম সময় পায়নি বলে ওগুলো কিচ্ছু কিনে আনতে পারিনি। তো যে এবছর বার্থডেটা এত বাজে যাবে আমি ভাবতেও পারিনি। তো মিঠাইয়ের খিদে পেয়ে গেছে, ও রান্নাঘরও চলে এসে, দেখতেই পাচ্ছ আমার আমার পাশে এরম লুকিয়ে লুকিয়ে খাবারগুলো দেখছে, কিন্তু ওকে খেতে দিতে পারছে না, আমার খারাপ লাগছে। সব কিছু একবারে গুছিয়ে তারপরে সবাইকে দেবো। তো দেখতেই পাচ্ছ সবাইকে সমানভাবে আমি গুছিয়ে দিয়েছি, আমার মিঠাইকেও যা দেবো সবাইকে ঠিক তাই দেবো। তো মিঠাইকে দিয়ে দিলাম, খুব খারাপ লাগছে, মিঠাইকে কিন্তু এইভাবে আমি কোনো বছর জন্মদিনে দিই না। তো দেখতেই পাচ্ছ সাইডে থালা আছে গত বছরের, তো এইভাবে ওকে গুছিয়ে দেওয়া হয়। তো সেই থালাটাও আমি খুঁজে পাচ্ছি না আজকে। তো সবাইকে যখন পাতায় দেবো তো মিঠাইকেও দেবো। তো আগের বছরেরটাও একটু ছবি ছিল, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। মিঠাই ওদিকে খাচ্ছে মহা আনন্দে, দেখেই বুঝতে পারছো খেতে খুবই ভালোবাসে আমাদের মিঠাই। আর ওই যে শেরু দুয়ার ধারে বসে আছে, ওকেও দিয়ে দেবো। তো এখানে সব পাতায় গুছিয়ে নিয়েছি, তো শেরুকেও দিয়ে দেবো। শেরুকে ওখানেই আমি খেতে দিই প্রত্যেকটা দিন, তো আজকেও ওখানেই দেবো। তো শেরুকে দিয়ে দিলাম, আর বাকি মিঠাইয়ের বন্ধু বান্ধবরা আছে তাদের কাছেও যাব। লালুকে খেতে দিয়েছি, এখন যাব গোলুর কাছে। তোমরা নিশ্চয়ই গোলুকে দেখেছো, গোলু আমার মিঠাইয়ের মতনই আর একটা ছোট্ট বেবি ডগ। তো ওর কাছে যাব, জানি না ওই এই খাবারটা খাবে কি না, ও একটু অন্য টাইপের খায়, ও ভাত খায় না শুনেছি। তবু আজকের দিনে মিঠাইয়ের এই শুভ দিনে আমি সবাইকে যেহেতু দিচ্ছি, তো ও খাক আর না খাক আমার দেওয়ার কর্তব্য। তো হয়তো নিশ্চয়ই খাবে। তো চলো গোলুর বাড়িতে, তো গোলুর বাড়ি এই পাশেই। একা হাতে ক্যামেরা ধরে না ভীষণ অসুবিধা হচ্ছে। তো দেখো গোলু আমাকে দেখে কেমন ছুটে চলে এসেছে। গেটের দরজাটা খুললে না ও বেরিয়ে যেতে পারে, তাই জন্য ভেতর থেকে আমি দিয়েছিলাম দিদিভাইয়ের হাতে। তো খাবার দেখে তো সবাই ছটফট করে, এখন খাবে কি না সেটাই কথা। তো মোটামুটি খাচ্ছে, দেখে বেশ খুশি হলো। এবছরে অনেক মিঠাইয়ের বন্ধুবান্ধবরা কমে গেছে, তো আগের বছর বেশ ভালোই ছিল। তো এখন দুটো ডগ এখানে নেই, মিঠাইয়ের দুটো বান্ধবী, তো তারা নেই। তা কী হয়েছে, আমি এখানে রেখে যাচ্ছি, ওরা যখন আসবে তখন খেয়ে নেবে। চলে আসলাম বাড়িতে, আমি আর এদিকে আজকে বেশি ভাব রান্না করিনি, কারণ এদিকে আমি সামলাতে গিয়ে না ওই দিক সামলাতে পারবো না, দুই দিকে তাল করে পারা যাবে না। তো পরে ডিমটা এনেছে, তো আমি সময় মতন ডিম সেদ্ধ আমি মিঠাইয়ের বন্ধুবান্ধবদের দিতে পারলাম না, মনটা খারাপ লাগছে। তো পরে এক সময় ঠিক দিয়ে দেবো খানে। তো এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি, আর এই দেখো মিনি এখন এসছে খেতে, তো মিনিকে একটু মিঠাইয়ের খাবার দিয়েছি খেতে। তো মিঠাই থাকলে পরে মিনিকে কি আর খেতে দেয়, তো দেখতেই পাচ্ছ মিনির খাবারটা মিঠাই ঠিক খেয়ে নিল। তো মিনিকে আমার লুকিয়ে চড়িয়ে একটু খেতে দিতে হয়, মিঠাইয়ের সামনে কখনোই দেওয়া যায় না। তো ওকে একটুখানি দুধ ভাত দিয়েছি, একদম কম, যেহেতু কম খায়। এখন আমি ডিমটাকে গরম গরম ভেজে নিয়ে আমরা এখন খেয়ে নেবো, অনেকটাই বেলা হয়েছে। তো আজকের মিঠাইয়ের বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে তোমরা জানিও। নতুন নতুন ভিডিও বানাচ্ছি, ভুল ত্রুটি তো হয়, তোমরা সেটা বুঝে নিও। তো সঙ্গে স্যালাডটাও নিয়ে নিয়েছি। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।